আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিওটি শেয়ার করছি। শারীরিক অসুস্থতা, তাছাড়া দেশের যে বর্তমান অবস্থা, সব কিছু মিলিয়ে একটা কেমন যেন অবস্থার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও শেয়ার করতে ইচ্ছেও করছিল না আর করিও নি, ভালো লাগে না। তো আজ অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম। দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে গাছে গাছগুলোতে ফুলগুলো বেশ সুন্দর হয়েছে, আর সেই ফুলের মধু আহরণের জন্য প্রজাপতিও কিন্তু চলে এসেছে। তো এখন সকালবেলা, আগের দিন সন্ধ্যায় চা খাওয়া হয়েছিল, তো চা খাওয়ার পর এগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। আর সকালবেলা এখন এগুলোকে আমি যেখানে ছিল তাকে তার জায়গা মতো সেট করে রেখে দিচ্ছি। চাইলে রাতের বেলায় এগুলোকে মুছে পরিষ্কার করে রেখে দিতে পারতাম, কিন্তু রাখিনি। পানিগুলো ঝরানোর পর, সেগুলো শুকিয়ে যাওয়ার পর সকালবেলায় রেখে দিচ্ছি। আর এতে করে কিন্তু আমার এই কাজটি একটু লেট হয়ে গিয়েছে করতে। যে কোনো কাজই সাথে সাথে করে ফেললে কিন্তু এই কাজটা আর জমে থাকে না। দেখা যায় পরবর্তীতে যখন জমে যায় তখন এই কাজগুলো করে নিতে একটু সমস্যাই হয়, আর তখন এটা এক্সট্রা কাজ বলে মনে হয়। এরপর আমি বারান্দাতে চলে এসেছি, আর এইখানে কিছু গাছ নতুন করে একটু লাগিয়ে দিচ্ছি। এই গাছগুলো যদিও এক সময় আমার ঘরে ছিল, তো অনেক দিন যাবৎ ঘর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তো বাহিরে পেয়েছিলাম, সেখান থেকে এনে আবার নতুন করে লাগিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো সহজে কিন্তু মরে না। এইভাবে হালকা করে একটু গুজিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি, বাস খুব সুন্দর করে এগুলো আবার নতুন করে গজিয়ে উঠবে। যত্ন আর অবহেলা দুই জিনিস। যত্ন করলে সব কিছুই ভালো থাকে, আর অবহেলায় সব কিছুই কিন্তু হারিয়ে যায় বা শেষ হয়ে যায়। তো হয়তো বা একটু অবহেলা ছিল, যার কারণে ওই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন লাগিয়ে দিয়েছি, আর একটু ভালো করে যত্ন করলে এই গাছগুলো সুন্দর করে বেড়ে উঠবে। তো এরপর আমি দুপুরের রান্নাবান্নাও করে নিয়েছি, আর ঘরে কিছু কাঁঠাল বিচি ছিল, শেষবারের মতো কাঁঠাল বিচি ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এগুলোই হচ্ছে আমাদের এবছরের শেষ কাঁঠাল বিচি। হয়তোবা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আবার কাঁঠাল খেলে কাঁঠালের বিচি হবে, তো ভর্তা খেতে পারবো। তো শেষবারের মতো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। অনেকেই অনেকভাবে ভর্তা তৈরি করে, তো অনেকে সিদ্ধ করে এই কাঁঠাল বিচি ভর্তা তৈরি করে। আমার কাছে সিদ্ধ করার চেয়ে ভেজে এইভাবে একটু বেটে ভর্তা তৈরি করলে সেটা বেশি ভালো লাগে। আর সিদ্ধ করে করার চেয়ে এইভাবে ভেজে ভর্তাটা করলে সেটা একটু বেটে নিতে কষ্ট হয়। দেখা যায় যে মুখের বা খাবারের তৃপ্তি বা স্বাদ বাড়ানোর জন্য একটু কষ্ট করে এইভাবেই ভেজে ভর্তাটা তৈরি করে নেই। আর এই ভর্তাটা ভেজে করলে খুব মিহি করে কিন্তু বাটা যাবে না, বাটা যায়ও না, একটু আদা ভাঙা থাকে। তো এইভাবেই এতে স্বাদ মতো লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে বেটে একসাথে মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়গুলোতে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো আমি এক বাটা দিয়ে একটু হাত দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তাকে আরও মিহি করে নেওয়া যেত, কিন্তু আমি করিনি।
তো এইভাবে করে ভর্তাটা তৈরি করে নিয়েছি, বেশ ভালোই লেগেছিল ভাতের সাথে। ভর্তাটা হয়ে যাওয়ার পর একটু দেখিয়ে দিলাম কেমন লাগছিল দেখতে। আর এই ভর্তাটা আমার অনেক পছন্দের ভর্তাগুলোর মধ্যে একটি। তো এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ, অনেকদিন পর শেয়ার করলাম। দেখা যায় যে যে কোনো কিছুতে যদি একটা দীর্ঘ বিরতি চলে আসে তাহলে সেই কাজগুলোতে কিন্তু আর মন বসে না, করতেও তেমন একটা ভালো লাগে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।